আসসালামু আলাইকুম, আমি শান্ত কাতার থেকে। আজকে আমাদের মায়ের দোয়া ক্রিকেট একাদশের স্কোয়াড ঘোষণা করছে, কিন্তু স্কোয়াডটা দেখে আমি অনেক হতাশ হয়ে গেছি। কারণ স্কোয়াডের মধ্যে সারা জীবন আমরা বললাম যে সাকিবের বিকল্প মেহেদী হাসান মিরাজ নাই। যে লোকরে সারা দেশের মানুষ সাকিবের বিকল্প হিসেবে আমরা পাইতেছি, মিরাজ নাই। মিরাজ কি লেগে নাই আমরা জানি না, তবে আমার একটা ধারণা এটা যে মিরাজ এমরুল কাজের সাথে গেছে ব্যাটে ব্যবসা করার লেগে। ব্যাটে ব্যবসা করতে গেছে, এমরুল কাজটা যেমন অবহেলা করছে, মিরাজটা অবহেলা করতেছে। কেন এর থেকে ইন্ডিয়ার সাথে হেলা জিতেছে না? একলা হেলা দিতেছে ইন্ডিয়ার সাথে, আফ্রিকার সাথে হেলা জিতেছে। উইকেটের ধরার আপনার মিরাজটা রেখে আনেন, হেতে আপনার উইকেট লয়ে দিব। বাংলাদেশ ক্রিকেটের মধ্যে একজন প্লেয়ার থাকে কনফিডেন্স উল্লা প্লেয়ার মিরাজ। ব্যাটার ওপেনিং হেলাইছো, 1 ডাউনে হেলাইছো, 3 ডাউনে হেলাইছো, 4 ডাউনে হেলাইছো, 5 ডাউনে হেলাইছো, মানে সব জায়গার মধ্যে ব্যাটার হেলাইছো। সারাটা বছর ব্যাটার হেলাইছো, হেলা সেরা ব্যাটার সাইরা দিছো। তো বোঝা গেল না ব্যাটার খায় তোমরা সাইরা দিছো। এ কি অতই খারাপ খেলতেছিল? অফিসিংটা তো ভালো করে, ব্যাটিংটাও ভালো করে, এর কেড়ে আপনার বাদ দিলেন বুঝলাম না। সাইফুদ্দিনের কথা বলি, বিপিএল এর মধ্যে বেটা ফিরছে, সুন্দরভাবে কামব্যাক করছে, অনেক ভালো বল করছে, প্রথম বলে উইকেট পাইছে, এবার দিয়ে দিচ্ছেন। ইস্যু হিসেবে দেখেছেন জিম্বাবুয়ে সিরিজ দেড় ওভারে বেটা গিয়ে সেটা বেটার কনফিডেন্স হারাই ফেলে এবং বেটা দেড় ওভারে বেটা 40-50 রান দেওয়া লাগছে। এজন্য সাইফুদ্দিনটা বাদ দিয়ে দিচ্ছেন। কত সুন্দর, মানে সুন্দর কথা। ক্রিকেট বিশ্বকাপের মধ্যে পেস বোলিং অলরাউন্ডার মানুষে বাড়তি লাগে খুঁজে এই জায়গার মধ্যে সাইফুদ্দিন রে পাইছিলেন আপনারা। দেখেন আপনারা ইন্ডিয়ার চিন্তা করেন, হার্দিক পান্ডে কিন্তু এই যে আইপিএল চলতেছে এতে কিন্তু ফর্মে নাই। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড চাইলে কিন্তু হার্দিক পান্ডের বাদ দিতে পারতো, হার্দিক পান্ডের বাদ দিছে না। কি লেগে এতে পেস বোলিং অলরাউন্ডার। আরে আমরা তো গর্ব করার অবস্থা ছিল, আমরা একটা হীরার টুকরা পাইছিলাম, কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি না। সাইফুদ্দিন ছেলেটারে সবচেয়ে বেশি আমার কষ্ট লাগে, আর দুইজন নিয়ে সেরা তানভীর ইসলাম কি অনেক ভালো খেলতেছে, মিরাজকে বাদ দিতে হইব। আমার তো অনেক কষ্ট লাগতেছে যে মিরাজ কিলিগা স্কোয়াডের মধ্যে নাই। যদি জিম্বাবুয়ে সিরিজের মধ্যে সাইফুদ্দিন যদি খারাপ খেলে তাহে, সাইফুদ্দিন খারাপ খেলছে আমি মানছি, তো ক্রিকেটের মূল্য তো লিটন কুমার দাস কিতা করছে। আমার হিসেবে তো ওনারা প্রথমে বাদ দেওয়া দরকার ছিল, ওনার জায়গার মধ্যে এনামূলক বিজয় ইনক্লুড করা দরকার ছিল, আর নয়তো পারভেজ হাসান ইমনরা ইনক্লুড করা দরকার ছিল। নাজমুল শান্ত কিতা করছে, লর্ড শান্ত স্যার। যদি জিম্বাবুয়ে সিরিজের মধ্যে বিবেচনা করে সাইফুদ্দিনটা বাদ দেওয়া, তাহলে শান্তরে বাদ দেওয়ার দরকার, লিটন দাসটা বাদ দেওয়ার দরকার। কইরা তো করছে না। আমার মন রাখো লিটন দাসের কাছে বিসিবির যে লোক আছে, হ্যাঁ ভাইরাল লিঙ্ক গুলো লিটন দাসের কাছে আছে। হ্যাঁ দেখবেন যে সারা বছর খেলতো না, হ্যাঁ একটা সিরিজের মধ্যে একটা 50 মারবো, মনে করছেন যে 5 বছর লেগে এনাফ, একটা 50 দিব, একটা 70 করে লেবো, 60 করে লেবো, মনে করছেন যে হেলথ আছে। বিসিবির সব কর্মকর্তার লিঙ্ক মনে হয় কাছে আছে, ভাইরাল লিঙ্ক। আনালে লিটনের মানে হ্যার কোন মিউজিশিয়ান হ্যাঁ আমি নিজেও জানি না, মানে হ্যার কোনো আহামরি পারফরমেন্স নাই, কিন্তু হ্যাঁ মনে করেন যে স্কোয়াডের মধ্যে। আর যে লোকে পারফরমেন্স করতেছে, পারফরমেন্স দেখাইতেছে, হ্যাঁ কোনো জায়গা নাই। এখন জানি দর্শকরা বলছে ভাই আবেগ দিয়ে তো টিম চলে না। আরে ভাই আবেগের তো কিছু না, একটা লোক যদি আপনি সারা বছর খেলা সেটা যদি হারে বিশ্বকাপের আগে বাদ দিয়ে দেন, কষ্ট কান্না লাগবো কোন। হে কি অতই খারাপ খেলতেছিল? মিরাজকে অতই খারাপ মানলাম, উনি লিটন এমরুল কাজের সাথে ব্যাটের ব্যবসা গেছে, এজন্য করে বাদ দিয়ে দিব টিম থেকে, নাকি বিএমপি করে কোনটা যাক। তারপরও মায়ের তো ক্রিকেট একাদশের লেগে শুভকামনা, বেস্ট অফ লাক।